আজকে আমি রিদ্ধি আর শুভ্রদা আমরা যাচ্ছি কলকাতা নস্টালজিয়াতে। শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ। গুড আফটারনুন এভরিওয়ান। সবার প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই বছরটা সবার খুব ভালো কাটুক। তো যাই হোক, আজকে এখান থেকে আমাদের ব্লগটা স্টার্ট করছি। নববর্ষ মানে বাঙালিদের মানে ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া এগুলো তো থাকবে, বিশেষ করে খাওয়া দাওয়াটা মেন নববর্ষে। সব বাঙালিরা আজকে হয় বাড়িতে, নয়তো কোথাও গিয়ে বাঙালি খাবার দাবার খাবে। যাই হোক, আমাদেরও সেরকমই একটা প্ল্যান হয়েছে। তো আজকে আমি রিদ্ধি আর শুভ্রদা আমরা যাচ্ছি কলকাতা নস্টালজিয়াতে। আচ্ছা, এই কলকাতা নস্টালজিয়া রেস্টুরেন্টটা হয়তো আপনারা অনেকেই জানেন, বিশেষ করে যারা সাউথের দিকে থাকেন তারা জানেন। আমি জানতাম না, শুভ্রদা আর ঈশানিদি আমাদের এটার খোঁজ দিয়েছে। আর আরেকবার বলে রাখি, শুভ্রদাকে আপনারা অনেকেই দেখেছেন আমাদের বাঁকুড়ার ব্লগে, এবং আমাদের এর আগে যে পয়লা বৈশাখ শপিং যে ব্লগটা হচ্ছে সেখানেও শুভ্রদা ছিল। শুভ্রদার সাথে আমাদের জিমে আলাপ। আর ঈশানিদি হচ্ছে শুভ্রদার ওয়াইফ, উনি ইউএসএ তে থাকেন। উনি আমাদের জন্য অ্যাকচুয়ালি বুকিংটা করে দিয়েছেন। ওরা আগে গেছিল কলকাতা নস্টালজিয়াতে, তো খুব ভালো বাঙালি অথেন্টিক বাঙালি খাবার দাবার পাওয়া যায়। তো ওরা বলেছিল যে তাহলে আজকের দিনটা এখানেই খাওয়া দাওয়া করা যাক, তো ওই জন্য আমরা তিনজন যাব। তো আজকে রিদ্ধি গাড়ি নিয়ে যাবে, আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব শুভ্রদার বাড়ি, শুভ্রদাকে তুলবো, দেন ওখান থেকে আমরা যাব হচ্ছে এই কলকাতা নস্টালজিয়াতে। আর যেতে যেতে আপনাদের বলবো এক্স্যাক্ট লোকেশনটা কোথায়, এবং আপনাদের দেখাবো কত রকমের বাঙালি খাবার এখানে পাওয়া যায়, আর আমরাও জমিয়ে খাওয়া দাওয়া করবো। তো মোটামুটি রেডি, রিদ্ধি রেডি হচ্ছে, তারপর আমরা বেরোবো। এখান থেকে শুরু করলাম ব্লগটা, দেখতে থাকুন। আর এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। রিদ্ধি এখানে তালা দিচ্ছে, আমরা জাস্ট বেরোলাম। এটা হচ্ছে রিদ্ধির ড্রেস, একটু ভালো করে দেখিয়ে দাও। শুভ নববর্ষ সবাইকে জানাই আজকে। যেরকম লেখা লেখা ড্রেস, এটা কোথা থেকে যেন কিনেছিলাম? এটা ও মনে পড়েছে, কোথা থেকে জানো? ওই শান্তি, আমি ভুলে গেছি। না, শান্তিনিকেতন থেকে না, না না, এই যে এখানে যে মেলাটা আমাদের শিল্প মেলাটা থেকে মনে হয় কিনেছিলাম আমরা। সোনাঝুরি হাটের মেলাটা, ওই তো আমাদের যেটা নিউ টাউনে বসে, ওটা থেকে কেনা খুব হয়েছিল। সুন্দর লেখা লেখা ড্রেসটা। বাট এটা আমি খুব একটা পরি না, মানে আজকে পয়লা বৈশাখ বলে পরলাম। ও এইসব ড্রেস পরতেই চায় না। তো এবার আমরা বেরোবো, তারপর দেখা যাক কখন পৌঁছই। আচ্ছা, আমরা বেরিয়ে গেছি। আমরা এখন শুভ্রদার বাড়ির দিকে যাচ্ছি, কাছাকাছি। শুভ্রদাকে তুলে দেন আমরা যাব হচ্ছে কলকাতা নস্টালজিয়া। এই কলকাতা নস্টালজিয়া যে রেস্টুরেন্টটার কথা বলছি সেটা হচ্ছে মুদিয়ালি ক্লাবের যে দুর্গাপুজোটা হয় ওইখানটাতেই, ওই সামনেই। এটা হচ্ছে রজনী সেন রোড, যতদূর আমি জানি ঠিকানাটা, মানে প্রদোষ মিত্রের বাড়ি আর কি, যেখানে আমরা শুনতাম এতদিন, ওই জায়গাতেই। তো একদমই এক্সট্রিম সাউথ, আর আমরা যাচ্ছি নিউ টাউন থেকে, তো একটু টাইম তো লাগবেই। আর আমাদের প্রথমে 2টো স্লট বুকিং করা ছিল, বাট আমাদের লেট হবে বলে আমাদের 3টে স্লটটাই ওটা রিস্কেডিউল করেছি। তো আশা করি পৌঁছে যাব। এখন মেনলি শুভ্রদার বাড়িতে যাচ্ছি, শুভ্রদাকে তুলবো, দেন ওখানে যাব। এখানের মেন যেটা এই কলকাতা নস্টালজিয়ার ব্যাপারে শুনেছি সেটা হচ্ছে খুব অথেন্টিক বেঙ্গলি খাবার পাওয়া যায়, অনেক আনকমন হারিয়ে যাওয়া রান্না পাওয়া যায়। নববর্ষের দিনে বাঙালি খাবার খাওয়ার তো কোনো বিকল্প নেই, সেই জন্যই যাওয়া কলকাতা নস্টালজিয়াতে। যাই হোক, আবার আপাতত পৌঁছই শুভ্রদার বাড়ির ওখানে, শুভ্রদাকে নিই, তারপর ওখানে পৌঁছে তারপর আপনাদের দেখাবো যে ওখানের অ্যাম্বিয়েন্সটা কিরম আর খাবার দাবার কেমন। এসে গেছি আমরা শুভ্রদার বাড়ির সামনে। যে শুভ্রদা পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি। শুভ নববর্ষ। চলো চলে এসো এসো। শুভ নববর্ষ। চলো লেটস গো টু কলকাতা নস্টালজিয়া। ফাইনালি গিয়ে আমরা পৌঁছালাম ক্যালকাটা নস্টালজিয়াতে। প্রচণ্ড ভিড় ছিল, আর বাইরে কিন্তু প্রচণ্ড ওয়েটিং ছিল। তো আমরা নাম লিখিয়ে ওয়েট করতে থাকলাম। আর রেস্টুরেন্টে ঢোকার মুখেই বাঁ দিকে এরকম দেখুন লেটার বক্সে বেশ সুন্দর করে কিছু কিছু মহাপুরুষদের নাম আর তাদের বাড়ির ঠিকানা লেখা ছিল। বেশ ইউনিক ছিল ব্যাপারটা। রিদ্ধিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর সামনে দেখুন প্রচণ্ড ভিড়, প্রচুর লোকজন ওয়েট করছিলেন খাবার জন্য। One eternity later.
এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স, বেশ সুন্দর করেই সাজানো ছিল ভেতরটা, যদিও প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যেও চেষ্টা করেছিলাম ভেতরের অ্যাম্বিয়েন্সটা যতটুকু ক্যামেরায় ধরে রাখা যায়। বেশ সুন্দর ছিল চারপাশটা, একটা বাড়ির একতলায়, ঠিক দেখে মনে হলো দুটো ঘর আর বারান্দাকে রেস্টুরেন্টে কনভার্ট করা হয়েছে, বেশ পুরনো দিনের একটা আমেজ ছিল। আচ্ছা, এবার আমাদের খাবার অর্ডার দেওয়ার পালা। এখানে প্রচুর রকমের বাঙালি খাবার ছিল, সেগুলোই আমরা দেখছিলাম, কিন্তু যেটা মেন ছিল সেটা হচ্ছে বিভিন্ন রকমের থালি, আর বেশিরভাগ লোকজন থালি প্রেফার করছিল। আপনারা দেখতেই পাচ্ছেন মেনু কার্ডে কিন্তু প্রচুর রকমের বাঙালি আইটেম, বিভিন্ন মাছের আইটেম, মাংসের আইটেম রয়েছে। এখানে 3 ধরনের থালি ছিল, ঠাকুরবাড়ির থালি, নস্টালজিয়া থালি আর সেলিব্রেশন থালি। এর মধ্যে ঠাকুরবাড়ির থালি আর নস্টালজিয়া থালি কিন্তু 1000 করে, আর এইটা হচ্ছে নববর্ষ স্পেশাল থালি ছিল, সেটাও কিন্তু 1000 করে। আর এই দেখুন এখানে বিভিন্ন মুভির, মানে পুরোনো দিনের মুভির পোস্টার দিয়ে কিন্তু ভেতরের ঘরটাকে সাজানো হয়েছিল। তো অর্ডার দিয়ে আমরা যতক্ষণ বসেছিলাম ততক্ষণ আমি আবার ভেতরের ঘরটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। খারাপ না, বেশ ভালোভাবেই সুন্দরভাবেই সাজানো হয়েছে। এখানে হ্যান্ড ওয়াশ এরিয়ার সাথে একটা গার্ডও করে দেওয়া হয়েছিল। আমরা এর পাশের ঘরটাতে কিন্তু বসেছিলাম। যাই হোক, এরপর এসে গেল আমাদের খাবার। আমি আর রিদ্ধি অর্ডার দিয়েছিলাম ঠাকুরবাড়ির থালি, আর শুভ্রদা দিয়েছিল হচ্ছে নববর্ষ স্পেশাল থালি। এই ঠাকুরবাড়ির থালি যে ছিল, সেখানে যে আইটেমগুলো ছিল সেগুলো হচ্ছে ভাত, তারপর ডাল, তারপর একটা বড়া টাইপের ছিল, দেন সেখানে ছিল বাগদা চিংড়ি, পোলাও ছিল, চিকেন, মাটন ছিল, কিন্তু মাটনের বদলে এনারা দিয়েছিলেন হচ্ছে ভেটকি পাতুরি, কারণ মাটন শেষ হয়ে গেছিলো। এছাড়া ছিল পায়েস আর চাটনি, আর মাছের কোপ্তা কারিও একটা ছিল। এটা ছিল হচ্ছে ঠাকুরবাড়ির থালিতে। আর শুভ্রদা দিয়েছিল নববর্ষ স্পেশাল থালি। নববর্ষ স্পেশাল থালিতে আইটেম আরেকটু বেশি ছিল, যেমন ভাত ছিল, লেবু পাতা দিয়ে ডাল ছিল, মাছের বড়া ছিল, তারপরে পেঁয়াজ পোস্ত ছিল, দই মাছ ছিল, দই পটল ছিল। এখানেও কিন্তু চিকেন মাটন দুরকমই ছিল, কিন্তু মাটনের বদলে দেওয়া হয়েছিল ভেটকি পাতুরি। আর শুভ্রদার ডেজার্টে ছিল হচ্ছে মেনলি তালের মালপোয়া, যেটা আমার খুবই ভালো লেগেছিল খেতে, আর ছিল হচ্ছে চাটনি। আচ্ছা, আমরা চলে এসেছি কলকাতা নস্টালজিয়া থেকে, একটু রেস্ট নিয়ে নিয়েছি। আচ্ছা, এবারে আসি হচ্ছে খাওয়া দাওয়া কেমন হলো আর ফিডব্যাকে। তো আমরা ফার্স্টে জোম্যাটো থেকে স্লটটা বুক করেছিলাম, মানে শুভ্রদা করেছিল আর কি। কিন্তু আমরা যখন ওখানে পৌঁছাই তখন আমরা জানতে পারি যে ওনারা নাকি জোম্যাটোকে বারণ করে দিয়েছেন কোনো স্লট বুকিং না নিতে, বাট ওরা তাও শোনেনি এবং স্লট বুকিং নিয়েছে। বাট সেটা কোনোভাবেই মানে না জোম্যাটোর দিক থেকে না এখান থেকে আমাদের জানানো হয়েছে। তো যেহেতু স্লট বুকিং করা ছিল, তো আমরা ভেবেছি সেই স্লটে আমরা অ্যাভেলেবেল পাবো, বাট সেরকম কিছুই নয়। যেহেতু পয়লা বৈশাখ, মানে বিশাল ওয়েটিং ছিল, যেটা আমি মানছি যে পয়লা বৈশাখ একটা বাঙালি খাবারের জায়গা, আর এদের ম্যাক্সিমাম 30 সিটিং ক্যাপাসিটি ছিল। তো সেই ওয়াইজ অনেক ভিড় থাকে, অনেক ওয়েটিং থাকে, সেটা ম্যানেজ করা পসিবল নয়। বাট যেটা আমি আরও দেখলাম, এরা মানে কোনোভাবেই কোনো অর্ডার মেনটেন করতে পারছিল না, কারো ফোন নাম্বার নিচ্ছে না ওয়েটিং লিস্টে, এবং পরের লোককে আগে ঢুকিয়ে দিচ্ছে, আগের লোককে পরে ঢুকিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো একদমই ভালো লাগেনি। আর খাবার আমি যতটা ভেবেছিলাম সেই ওয়াইজ আহামরি কিছু আমার লাগেনি। আমার পার্সোনালি মালপোয়াটা ভালো লেগেছিল, ওটা তালের মালপোয়া, কারণ এর আগে আমি সুজির মালপোয়াই খেয়েছিলাম। আর দু একটা আইটেম ভালো ছিল, মানে আহামরি কিছু ছিল না আর কি। আর ম্যানেজমেন্টও খুব একটা ভালো ছিল না, সেটা অনেকটাই ক্রাউডের জন্য, মানে যেহেতু পয়লা বৈশাখ। বাট পয়লা বৈশাখের দিনেই তো লোকে বাঙালি খাবার খেতে যাবে, তো সেই হিসেবে ওনাদের আগে ভাবা উচিত ছিল। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। এমনিতে আপনারা যদি চান যে এমনি দিনে কোনো অকেশন ছাড়া বাঙালি খাবার এক্সপ্লোর করতে যাবেন, তারা যেতেই পারেন। বাট নিউ টাউন থেকে সাউথে গিয়ে বাঙালি খাবার এক্সপ্লোর করার মতো আমার লাগেনি। নিউ টাউনে অনেক ভালো ভালো বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, যারা সাউথের দিকে থাকেন তারা যেতে পারেন। এটা তো আমি বলে দিয়েছি, রজনী সেন রোড মুদিয়ালি ক্লাবের যে দুর্গাপূজা, এটার কাছে। চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন, বাট এটা মাথায় রাখবেন আপনাদের হয়তো সারাদিন ওয়েট করতে হতে পারে, অর্ডার ঠিকঠাক মেনটেন নাও হতে পারে। তো এগুলো হচ্ছে ব্যাপার। খাবার কোয়ালিটি আমার অত্যন্ত বিশাল ভালো ছিল না।
প্লাস আর একটা জিনিস, সেটা হচ্ছে যে মাটন ওদের ফুরিয়ে গেছিল। এবার একটা পয়লা বৈশাখের দিনে রাস হবে, এটা তো জানা কথা। সেখানে একটা আমি নিজে পার্সোনালি মাটন খাই না, বাট আমাদের সাথে যে শুভ্রদা গেছিল, শুভ্রদা ভীষণ ভালোবাসে মাটন খেতে। আর ঠাকুর বাড়ির থালি বলুন, নস্টালজিয়া থালি বলুন, নববর্ষ স্পেশাল থালি বলুন, সবেতেই মেনলি মাটনটাই মেন হিসেবে ধরা হয়। সে জায়গায় মাটন নেই, তার বদলে অনলি একটা করে ভেটকি পাতুরি দিচ্ছে এবং দাম কিন্তু সেম দিচ্ছে। তো এই জিনিসটা আমার ঠিক লাগেনি। তো যাই হোক, এভাবে আমাদের পয়লা বৈশাখটা কাটলো। একটা ভালো হলো, আমরা সবাই মিলে গেলাম, একটু দূরে ড্রাইভ করা হলো, কারণ নিউ টাউনে আসার পর এখানে সত্যি কথা বলতে সবকিছু এত অ্যাভেলেবেল আর এত সুন্দর রাস্তাঘাট আর এত কম ক্রাউড। আমরা যে কোনো অকেশনে নিউ টাউনের লোকজন নিউ টাউনে থাকতেই পছন্দ করি, কারণ আমি পার্সোনালি বাঙালি, কলকাতা সবকিছু খুব ভালোবাসি, কিন্তু এত ভিড়ভাড়টা আজকাল আর আমার ভালো লাগেনি। ইভেন আমরা দুর্গাপুজোতেও কিন্তু নিউ টাউনের মধ্যেই থাকি। তো সেই হিসেবে আপনার একটু দূরে যাওয়া হলো আমাদের, তার মধ্যে একটু গল্প টল্প হলো, বেশিক্ষণ ওয়েটিং তো বেশিক্ষণ আড্ডা দেওয়া হলো, খাওয়া দাওয়া হলো ঠিকঠাক, তারপর ফিরলাম। ভালোই কাটলো আমাদের নববর্ষ। আপনাদের কার কেমন কাটলো, কে কি করেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা এখানে এন্ড করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। আবার চলে আসবো সুন্দর নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। Fearless.